আমার তরফ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। এই ক্রিসমাসের সময়ে তোমরা দোকান থেকে রিচ প্লাম ফ্রুট কেক না কিনে বাড়িতেই কিন্তু এরকম কেক বানিয়ে নিতে পারো, যেটা কিন্তু হবে খেতে খুব টেস্টি আর দোকানের মতোই স্পঞ্জি। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। প্রথমেই দেখো এখানে দুখানা কমলা লেবু নিয়েছি। এবার এই কমলা লেবুটাকে ভালো করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এর থেকে জুসটা বের করে নেবো। তোমরা কিন্তু চাইলে এখানে রেডিমেড যে অরেঞ্জ জুস পাওয়া যায় সেটাও কিন্তু ইউজ করতে পারো। এবারে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটস এর মধ্যে নিয়েছি চেরি, কাজু, কিশমিশ, টুটি ফুটি, মোরব্বা। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে আরো অনেক রকমের ড্রাই ফ্রুটস দিতে পারো। এই ড্রাই ফ্রুটস গুলোকে অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবারে গ্যাসের মধ্যে কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে যে যেরকম তোমরা মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চিনিটাকে ভালোভাবে ক্যারামেল করে নেবো। ক্যারামেলটাকে বেশি ডার্ক করবো না, কারণ এর থেকে বেশি ডার্ক হয়ে গেলে ক্যারামেলটা কিন্তু একদম তেতো হয়ে যাবে খেতে, যেটা কিন্তু কেকের মধ্যে একদমই টেস্টি লাগবে না। ক্যারামেলটাকে ঠান্ডা করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে ওই ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো চায়ের কাপ মেপে 1.5 কাপ মতো দুধ, 1 কাপ মতো সাদা তেল। সাদা তেলের পরিবর্তে কিন্তু তোমরা মেল্টেড বাটারও ইউজ করতে পারো। দিয়ে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমরা চিনি নিয়েছি সেই কাপেরই 2 কাপ মতো ময়দা। ময়দাটাকে দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখো ময়দাটা মেশানোর সাথে সাথেই কিরকম সিল্কি অ্যান্ড স্মুথ হয়েছে। এবারে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস গুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুনের থেকে একটু কম বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স, আর ওই পাউডারের উপরে দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে এটাকে ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মোরব্বাটাকে আমরা এখন অ্যাড করছি কারণ আগে অ্যাড করতে আমরা ভুলে গেছি। তোমরা কিন্তু চাইলে মোরব্বাটাকে ওই ড্রাই ফ্রুটস গুলো যখন দিয়েছি তখনই অ্যাড করে নিতে পারো। আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি। ব্যাটারটা হবে এরকম সিল্কি অ্যান্ড স্মুথ। তোমাদের যদি ব্যাটারটা একটু টাইট হয়ে যায় বা একটু টাইট মনে হয় তাহলে কিন্তু তোমরা অল্প অল্প করে দুধ অ্যাড করে কিন্তু ব্যাটারটাকে এরকম কনসিস্টেন্সির করে নিতে পারো। এবারে আমরা একটা কেক মোল্ড নিয়েছি। সেই মোল্ডটাকে তেল দিয়ে ভালোভাবে গ্রিস করে নেওয়ার পর 2 টিস্পুন ময়দা দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। আমরা এখানে একটা নর্মাল পেপারকে রাউন্ড করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে বাটার পেপার বা অ্যালুমিনিয়াম যে ফয়েলগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। পেপারটাকে দিয়েও এর উপরে হালকা করে অয়েলটাকে ব্রাশ করে নিচ্ছি। এবারে করে রাখা কেকের ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে ড্যাপ করে দিচ্ছি যাতে এর ভিতরে যে এয়ারগুলো রয়েছে সেগুলো যাতে ভালোভাবে বাইরে বেরিয়ে যায়। আগেই একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে এটাকে গরম করে নিয়েছিলাম। এবারে একটা স্ট্যান্ডকে বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেক মোল্ডটা, দিয়ে ঢেকে দেবো প্রায় 55 থেকে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখো আমাদের কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। আর দেখো একটা টুথপিক দিয়ে আমরা চেকও করে নিয়েছি। দেখো টুথপিকটা কিন্তু একদম ক্লিন হয়ে বেরিয়েছে, তার মানে আমাদের কেকটা কিন্তু একদমই রেডি। কেকটা ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিলেই কিন্তু দেখবে কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের মোল্ড থেকে কেকটা খুব ইজি ভাবেই উঠে এসছে। কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, কেউ বলবে যে এটা দোকানের কেনা কেক না, বাড়িতেই তৈরি করেছো তোমরা এরকম রিচ প্লাম ফ্রুট কেক। তোমাদেরকে এটা একটু কাট করেও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কতটা স্পঞ্জি হয়েছে আর ভিতরে কিন্তু ড্রাই ফ্রুটস একদম ভর্তি। তাই দেরি না করে চটপট কিন্তু